দুর্নীতিতে তৃণমূলের একাংশ জড়িত। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন এবং কার্যত সেই বিষয়টা স্বীকারও করে নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা জানি যে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের গ্রেফতারির দাবি নিয়ে বিরোধীরা যখন সরব হয়েছেন তখনই মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই কথা স্বীকার করে নিলেন, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরাও। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। যারা যারা দুর্নীতি করেছে উনি জানেন, 2 জন হোক আর 10 জন হোক আর 200 জন হোক আর 2000 জন হোক, তাদের তালিকা দিন, মুখ্যমন্ত্রীকে বলুন যে যারা বেআইনি তাদের চাকরি থেকে খারিজ করুক, যারা টাকা নিয়েছে তাদের জেলে পড়ুক। গোটা তৃণমূল কংগ্রেসই এই দুর্নীতিটার সঙ্গে যুক্ত, তাদের অনুমোদনে অনুপ্রেরণায় এটা সংগঠিত হয়েছে। কেউ কাউকে চোর বলে অন্যজন দায়িত্বমুক্ত হয়ে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই। বিড়াল 100 চুহা খেয়ে, ইঁদুর খেয়ে এখন বলছে আমি কাশি যাব, কাশি বেনারস যাব তীর্থ করতে। তো আমাদের এই হাকিম সাহেবের তাই অবস্থা হয়েছে। স্বীকারোক্তি চাই না, জানতে চাই চাকরি কবে হবে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আমরা এই ধরনের অনুশোচনামূলক স্তোক বাক্য আর শুনতে চাই না, বা প্রায়শ্চিত্তমূলক বাক্য আর শুনতে চাই না। আমরা জানতে চাইছি যে নিয়োগটা কবে হবে, এই ঘোষণাটা দ্রুত করা হোক এবং নোটিশের মাধ্যমে আমাদের দ্রুত স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হোক। তো ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় মানুষের কাছে, ভুল হয়ে গেছে মাফ করে দিন। উনি কেন একাধিক নেতা বলছেন, দেখুন না অনেক ভুল হয়েছে, আমরা আর হবে না, অনেকে খারাপ লোক আছে। তখন সিবিআই যখন কাজ করছে, ইডি কাজ করছে, চোরেদের হচ্ছে, তখন রাস্তায় নামেন কেন? সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন? তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না। তো দ্বিচারিতা চলবে না। হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায়, তো অন্যায়ের প্রতিবিধান করুন। যারা অন্যায় করেছে বাদ দিন, তাদের পক্ষে দাঁড়াবেন না, বা সহযোগিতা করুন। এই দোষীদের আড়াল করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে, আর বাংলাও দোষমুক্ত দুর্নীতিমুক্ত হবে। নতুন বছরের প্রথম দিনেও উধাও শীত। এরই মধ্যে বছরের 7ম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে, কমছে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে, দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। কলকাতায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত মালুম হবে না। আগামী 3 দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঞ্চয়ন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।